এ দেশ রক্ষায় পুলিশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম থাকলেও পদে পদে তারাই অপমানিত হচ্ছে। এ বিষয়ে যা বললেন হিজবুত তৌহিদের ইমাম। আমি এদেশের সরকার, এদেশের সেনাবাহিনী, এদেশের পুলিশ বাহিনী, আমি সবাইকে বলতে চাই, আমি জানি আপনাদের সম্মান আজকে নাই, আপনাদেরকে গালি দেওয়া হয়। গতকালকে পুলিশের আইজি বলেছেন দয়া করে আপনারা পুলিশকে অপমান করবেন না, অথচ এই পুলিশ না থাকলে চুরি ডাকাতি চলে যেত। কাজেই আজকে সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা বাহিনী, সরকার, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, এই বর্তমান চলমান ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা বাদ দিন। এই ব্যবস্থা যতদিন মানবেন, যেই সরকার ক্ষমতা যাবে আপনাদেরকে তাদের দাবিদারি করতে বাধ্য করা হবে। এবার যখন তাদের কথা শুনবেন, পরবর্তী সরকার এসে আপনাদের গলায় রশি দিয়ে ঝুলানো হবে, রাস্তায় রাস্তায় আপনাদেরকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হবে। সেনাবাহিনীর একজন অফিসারকে যখন গালি দেওয়া হয় তখন লক্ষ লক্ষ সেনা সদস্যের কলিজা ফেটে যায়। এমন অসভ্যতা, এমন বেহায়াপনা, এমন আনসিভিলাইজড কালচার ইসলাম শিক্ষা দেয় না। এই সিস্টেম থেকে বেরিয়ে আনার জন্য উপায় কি? ইসলামের সামরিক নীতি কি? ইসলামের আমলাতন্ত্রের নীতি কি হবে? পুলিশ বাহিনীর নীতি কি হবে? আলেম ওলামাদের সম্মান কি হবে? নারী নীতি কি হবে? রাজনৈতিক দলের নেতাদের কি হবে? সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা কি হতে পারে? আল্লাহর আইনের অনুসারে আদালতে বিচার কিভাবে হতে পারে? এর একটা রূপরেখা এই রাষ্ট্র সংস্কার বইতে আমি তুলে ধরেছি। আজকের এই সমাবেশে আমি দাঁড়িয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর বর্তমান সিস্টেম নয়, আসুন আমরা আল্লাহর দেওয়া ব্যবস্থা মেনে নেই, আসুন আমরা বাস্তবে মুমিন হই, আসুন এই অকার্যকর ব্যবস্থাকে চির বিদায় দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করে একটা রেনেসাঁ সৃষ্টি করে